বিগত আমার এই টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে সবসময় বই পড়ছে, খুব ভালো স্টাডি করছে, কিন্তু গুড মার্কস ক্যারি করতে পারছে না। এর একটি কারণ হলো তারা হচ্ছে স্মার্ট স্টাডি করছে না। এই স্মার্ট স্টাডির টেকনিকটা কী, সেগুলো আজকের এই ভিডিওতে আমি বলবো। কিছুটা তোমাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের থ্রুতে দেখাবো এবং কিছুটা আমি ওরাল ভার্বাল ওয়েতে তোমাদের বলবো। তা সময় নষ্ট না করে আজকের তাহলে ভিডিওটা আমি শুরু করছি। যেমন সেকশন 125 সিআরপিসি সবাই জানে মেনটেন্যান্সের কেস, কিন্তু এই সেকশন 125টাকে একটা স্টোরি বা সিম্পলিফাইড ওয়েতে তুমি কীভাবে মনে রাখবে। যেমন ধরো মিস্টার এক্স তার স্টেটাস হচ্ছে সিঙ্গেল, তাহলে এই সিঙ্গেলটাকে যদি নিউমেরিক ভ্যালুতে করা হয় তাহলে কি হচ্ছে 1। এবার মিস্টার এক্স অ্যান্ড মিসেস ওয়াই দুজনে তোমার হচ্ছে বিয়ে হলো, তাদেরকে একসাথে আমরা কি বলবো, কাপল বলা হয়। এই কাপলকে যদি নিউমেরিক ভ্যালুতে তুমি কনভার্ট করো তাহলে কি হচ্ছে, তাহলে 2 পাচ্ছ। এই মিস্টার এক্স অ্যান্ড মিসেস ওয়াই থেকে তোমার একটা সন একটা ডটার হলো, তাহলে এক্স থেকে কে কে ক্লেম করতে পারবে, তার ওয়াইফ দ্যাট ইজ মিসেস ওয়াই, তারপর তার সন, তার ডটার এবং এক্সের ফাদার অ্যান্ড মাদার। তাহলে তুমি ক্যালকুলেশন করো, তাহলে ওয়াই সন প্লাস ডটার প্লাস ফাদার মাদার টোটাল হচ্ছে 5 নম্বর। তো এইভাবে হচ্ছে সেকশন 125 সিম্পলিফাইড করবে। এরপর যেটা আমরা দেখাবো কন্ডিশন অফ হিন্দু ম্যারেজ সেকশন 5। তো 5টা আঙ্গুল তোমাদের মনে রাখতে হবে, সেটা কানেক্টেড হচ্ছে তালুর থ্রুতে। তো সেই তালুতে আমরা যে লিখছি কমন পয়েন্ট সেটা হচ্ছে দুটো পার্টিকেই হিন্দু হতে হবে। এবং তারপরে ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে যে যখনই কোনো ব্রাইড বা ব্রাইডগ্রুম তাদের কোনো আগের কোনো স্পাউস যদি বেঁচে থাকে তাহলে কিন্তু হবে না, মানে সেটা ইললিগ্যাল হয়ে যাবে। তো যখনই কোনো ব্রাইড বা ব্রাইডগ্রুম থাকবে তাদের কিন্তু কনসিস্টিং ম্যারেজ থাকলে হবে না। এরপর সেকেন্ড যে পয়েন্টে ওটা দুটো পয়েন্ট আছে। প্রথম হচ্ছে যদি আনসাউন্ড মাইন্ডের জন্য সে যদি ইনক্যাপাবেল হয় কনসেন্ট দেওয়ার জন্য। এছাড়া সে আরও একটা পয়েন্ট যেটা হচ্ছে যে সে যদি কোনো মেন্টাল ডিসঅর্ডার সাফার করে তাহলে। এরপর থার্ড পয়েন্ট যেটা হচ্ছে সেখানে হচ্ছে প্রত্যেক পার্টির দুজনেরই তোমার হচ্ছে এজ অফ মেজরিটি কমপ্লিট হতে হবে। এরপরে যে পয়েন্টটা হচ্ছে তাদেরকে প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপ না হলে মানে হলে কিন্তু সেই ম্যারেজটা হবে না কন্ডিশন। এবং লাস্ট যেটা হচ্ছে দুটো পার্টিকে সৎপিন্দা রিলেশনশিপ থাকলে হবে না। এই সিম্পলিফাই ওয়েতে তুমি কন্ডিশন অফ ম্যারেজটা সেকশন 5টাকে মনে রাখতে পারো। এরপর যেটা হচ্ছে রংফুল রেস্টেন্ট এবং রংফুল কনফাইনমেন্ট। এবার রংফুল রেস্টেন্ট সেকশন কীভাবে মনে রাখবে, 3 × 3 = 9, 3 ইন্টু আর ইজুকাল টুটা তুলতে হচ্ছে সেকশন 339। এবার যদি বলি যে রংফুল রেস্টেন্টটা কী, এবার আমি ফোকাস করব যে 9-এর উপরে। আমাকে 9-এর টপে যেতে হবে। আমি লেস থেকে শুরু করলাম হাঁটতে হাঁটতে, কিন্তু আমাকে মাঝখানে একটা ব্যারিয়ার দিয়ে দেওয়া হলো। সেই ব্যারিয়ারের জন্য আমার বাঁ পাশ থেকে একটা তোমার ওয়ে আছে যেখানে আমি টপে যেতে পারি। তো রেস্টেন্ট মানে হচ্ছে যে আমাকে ফর দ্য টাইম বিং আটকে দেওয়া হলো, আমি শর্টকাট মেথড ইউজ করতে পারলাম না। এরপরে সেকশনটা হচ্ছে সেকশন 340। তা 40-র মধ্যে আমরা ফোকাস করব 0-র মধ্যে। তো 0 মানে হচ্ছে 4 দেওয়ালের মধ্যে যদি তোমাকে দিয়ে দেওয়া হয় তুমি 0-র বাইরে আর যেতে পারছো না, তাহলে রংফুল কনফাইনমেন্ট হচ্ছে তুমি 4 দেওয়ালে তোমার কাছে অন্য কোনো অপশানস থাকছে না।